বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি মাছ পাতুরি দেখাবো, তার জন্য আমি একটা গামলা নিয়েছি। এবার এই গামলার ভিতরে প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। ঝাল কুচি দিয়ে দেবো। এতে একটু রসুন বাটা, জিরা বাটা আছে, দিয়ে দেবো। আমি একটু লবণ দিয়ে দেবো। একটু হলুদের গুঁড়া দিয়ে দেবো। এবার আমি ভালো করে চটকিয়ে নেব। সামান্য শুকনো ঝালের একটু গুঁড়া দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। এবার আমি এই যে এটা চেলা মাছ এবং মায়া মাছ মিশাল একটা মাছ, এটা দিয়ে দেবো। মাছের ছোট মাছের পাতুরি হবে তো। মাছটা ভালো করে মেখে নিতে হবে। এই যে একটু সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে মেখে নেব। এবার আমি এক চিলতে লেবু দিয়ে দেবো। একটা চিলতে লেবুর রস যতটুকু হয় দিয়ে দেব। এবার আমি ভালো করে মেখে আমি কুচানো কিছু ধনিয়া পাতা দিয়ে দেবো। এই যে ধনিয়া পাতাগুলো একটু বেশি করেই দিয়ে দিয়েছি, কারণ আমি একটু পছন্দ করি, তাই একটু বেশি করেই দিচ্ছি। এবার আমি সাইডে রেখে দিচ্ছি। এবার আমি কলা পাতা নিচ্ছি। এই পাতুরিটা নাম রেখেছি পাতাই করবো বলো। পাতাটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে মুছে নিয়েছি। হ্যাঁ, এবার আমি এই যে মাছটাকে সুন্দর করে বিছিয়ে নেব। এইভাবে মাছটা সব দেওয়া হয়ে গেছে। এবার আমি ভাজ করে নেব এইভাবে।
এইভাবে আমি ইয়ে করে দেবো। এবার আমি এই যে একটা সুতা তুলে নিচ্ছি এরকম কলার ইয়ে থেকে বেঁধে দেওয়ার জন্য। এই যে দুইটা, এবার আমি এভাবে বেঁধে দেবো। আলতোভাবে বেঁধে দিচ্ছি। এই যে আমি বেঁধে দিয়েছি এভাবে। এই যে এই যে এখন আর পড়ার কোনো সম্ভাবনা থাকবে না। এবার আমি পাশে রেখে দিয়েছি। এবার এরকম একটা তাওয়া দিয়ে নিলাম। এই তাওয়াটা সবসময় আমি পাতুরি করি। গ্যাস অন করে দিলাম। প্রথমে হাইটে তাওয়াটাকে গরম করে নিতে হবে এবং এর উপরে আরও সুন্দর করে এই যে আরও দুইটা পাতা দিয়ে দেবো। এই যে একটু হিট হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে বসিয়ে দিলাম। এবার মিডিয়াম আছে একটু হবে, তারপরে আবার একটু আঁচটা কমিয়ে দেবো। এই যে আঁচটা আমি মিডিয়ামভাবে দিয়ে দিলাম। এই যে আমি হালকা করে একটু চেপে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার আমি উল্টিয়ে দেব। দুইটা খুন্তি না হলে হবে না। মনে হচ্ছে আর একটু হবে, এখন আগলা করে দিলাম, থাক। এবার উল্টিয়ে দেব। হ্যাঁ, মাছ পাতুরি আমার হয়ে গেল। এখন আমি সুন্দর করে উঠিয়ে ফেলবো। হয়ে গেল আমার মাছ পাতুরি। দেখি তো কেমন হয়েছে। ওয়াও, দেখেন এইভাবেই পরিবেশন করব। দেখেন কি অদ্ভুত। টেস্ট করে দেখি তো। বিসমিল্লাহ। ওয়াও, সেই স্বাদ। আলহামদুলিল্লাহ। অনেক এইভাবে মাছ পাতুরি করে খাবেন আপনারাও। এই দিয়েই 1 প্লেট ভাত খাওয়া হয়ে যাবে ইনশাল্লাহ, আশা করি। এইভাবে মাছ পাতুরি করে রান্না করে খেলে অসাধারণ স্বাদ। আল্লাহ হাফেজ।